একটা ত্রিভুজের এ সমান 3 সেমি, বি সমান 4 সেমি, সি সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে। এই ত্রিভুজের একটা পরিবৃত্ত কি করতে হবে, আঁকতে হবে। তো এখানে প্রথমে আমরা এ সমান 3 সেমি, বি সমান 4 সেমি, সি সমান 5 সেমি, এই যে স্কেলের যে মাপ আছে এই স্কেলের মাপ দিয়ে সেন্টিমিটারে এই মাপগুলো আমরা কি করব, নিয়ে নিব। তো নেওয়ার পরে এখানে কি করব, যে কোনো মাপের এখানে যে কোনো মাপের একটা কি করব, আমরা রশি টেনে নিব। এটা যে কোনো মাপের, এত গাঢ় করতে হবে না, এমনি আমি দেখানোর জন্য যাতে স্ক্রিনে ভালো আসে এই কারণে। তো এখানে সবচেয়ে বড় যেটা আছে সি, এই সি এর সমান করে প্রথমে আমরা কি করব, এখানে এই সি এর সমান করে এখানে নিচে নিচে কি করব, ভূমিতে কেটে নিব। ঠিক আছে, তার থেকে যেটা ছোট আছে সেটার সমান করব করে এই বিন্দু থেকে এই দিকে একটা কি করব, বৃত্তচাপ আঁকবো। আবার এই যে সবচেয়ে ছোট যেটা আছে, সবচেয়ে ছোট যেটা আছে সেটার সমান করে নিয়ে কাটে নিয়ে এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকবো। দুইটা বৃত্তচাপ যে কোনো একটা বিন্দুতে কি হয়ে গেছে, মিলিত হয়েছে। এই দুইটা বিন্দু আমরা কি করব, যোগ করে দেব। এই বিন্দু থেকে এটা যোগ করব, এই বিন্দু থেকে এইটা যোগ করব। তো যোগ করার যখন হয়ে যাবে তখন আমরা কি করব, এখানে তাহলে এটা হচ্ছে এ বি সি ডি, এটা কার সমান পাইছি, এতটুকু এটা হচ্ছে ছোট সির সমান পাইছি। এটা হচ্ছে কার সমান, এটা কাটছি আমরা বির সমান, আর এটা কাটছি আমরা এর সমান। তাহলে এই মাপে আমরা কি করছি, এখানে ত্রিভুজটা আঁকাইছি। তো এটার কি করতে হবে, পরিবৃত্ত আঁকাতে হবে। তো এখানে অর্ধেকের বেশি কি নিব, আমরা ব্যাসার্ধ নিব। অর্ধেকের বেশি, সমান নিলেও কোনো সমস্যা নাই, কিন্তু তার থেকে ছোট নেওয়া যাবে না। তাহলে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানেও একটা বৃত্তচাপ আঁকবো। বুঝে গেছে, বি বিন্দু থেকে ওই একই মাপই থাকবে। এখানে এ বিন্দুতে আমরা ধরব, এ বিন্দুতে ধরার পর ঠিক এই বৃত্তচাপ এখানে কাটবো, এই বৃত্তচাপ দিয়ে এখানে কাটবো। হয়েছে? তো এটা আর এটা আমরা কি করব, কেটে দিব, যোগ করে দিব। তো এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দিলাম। ঠিক অনুরূপভাবে এই বিন্দুতে আবার কি করব, এই অর্ধেকের বেশি বা সমান ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকাবো, এই পাশে একটা বৃত্তচাপ আঁকাবো। ঠিক ওই মাপেই এই বিন্দুতে আসে এখানে একটা কেটে দিব, এখানে কি করব, কেটে দিব। তো এই জায়গাতেই ভুল হয়, দেখো এটার সাথেও যোগ হয়ে গেছে, এটার সাথে হয়েছে, কিন্তু আমি এটার সঙ্গে কাটছিলাম কোন বৃত্তচাপ, এই বৃত্তচাপ। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট কি, এই দুই পয়েন্ট যোগ হলো। তো এখানে এখন স্কেল যদি আমরা ধরি, দুইটা বিন্দু রশ্মি টানবো, এখানে যে কোনো একটা বিন্দুতে কি হয়ে গেছে, দুইটা রশ্মি মিলিত হয়েছে। এই যে এটা যোগ করলাম আর এটা যোগ করলাম করে এই যে এই বিন্দুতে কি হয়ে গেছে, এটা মিলিত হয়েছে। এই বিন্দু ধরে আমরা কি করব, উপরের যে মাথা বিন্দু আছে সেইটা, এইটা আর এই যে এইটা, দেখুন এইভাবে আমরা ঘোরাবো। তিনটা বিন্দুকে কি করবে, এটা ছেদ করে যাবে। এই তিনটা বিন্দু ছেদ করার পরে এটা কি হয়ে গেছে, একটা পরিবৃত্ত হয়ে গেছে। তাহলে এই যে মাথা থেকে এই মাথাটা আমরা এই পয়েন্ট থেকে এই মাথাটা আমরা যোগ করে দেব। তাহলে বৃত্তটা কি থাকলো, এখানে বাইরে থাকছে, আর ত্রিভুজটা কি আছে, ভিতরে আছে। এরকমভাবে একটা ত্রিভুজের পরিবৃত্ত আমরা অঙ্কন করব।